আজ বানাবো বাদামের আলুর দম আর তার সাথে পোলাও। এই রেসিপিটা তোমরা যদি এরকম করে রান্না করো তাহলে কিন্তু মুখে একেবারে লেগে থাকবে। এবারে ফার্স্টেই তোমাদেরকে বাদামের আলুর দমটা শেয়ার করি। দেখো ফার্স্টেই কিন্তু আলুগুলোকে এরকমভাবে কেটে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর এই মশলাটা দিতে হবে। এই সিক্রেট মশলাটা তোমাদেরকে বলে দিই। ফার্স্টেই কিন্তু তোমরা কিন্তু একটা তাওয়াতে গরম করে জিরে, গোটা শুকনো লঙ্কা, যা যা সমস্ত কিছু আছে, গোটা গরম মশলা সব কিছু কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে। যেহেতু আজকে আমাদের শনিবার নিরামিষ, তার জন্য কিন্তু আমি নিরামিষভাবেই কিন্তু বাদামের আলুর দমটা তৈরি করছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো। আমাদের নিরামিষ তাই তোমাদেরকে নিরামিষভাবেই দেখালাম, তোমরা চাইলে ওরকম ভাবেও করতে পারো। আর দিয়ে দিতে হবে টমেটো, আদা কুচি, লঙ্কা, আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে সেটাও কিন্তু দিয়ে দেবে, সেন্টটা আরও দারুণ হয়ে যাবে। তারপরে ভাজা মশলা আর এই মশলাগুলো দিয়ে একসাথে কিন্তু সব রকমভাবে পেস্ট করতে হবে, আর এই পেস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা পেস্টটা ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপরে জল দিয়ে দেবে, জলটা একটু ফুটে এলে তার মধ্যে কিন্তু দিয়ে দেবে একটুখানি চিনি, আর লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবে। হয়ে গেল আমাদের আলুর দম। টেস্টি খুব সুন্দর হয়েছিল খেতে। কালারটা এতটা ভালো না এলো, আমরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়িটা ইউজ করি না, তাই দেখো কালারটা একটু কেমন হয়েছে, কিন্তু খেতে একদমই অন্যরকম দুর্দান্ত হয়েছিল। তো রেডি হয়ে গেল আমাদের বাদামের আলুর দম। কি সুন্দর যে হয়েছিল খেতে, এখনো মুখে লেগে আছে। তোমরা এরকম ভাবেই কিন্তু ট্রাই করো, সিক্রেট মশলাটা কিন্তু একদমই ভুলো না। তো চলো এবার পোলাওটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে একটু সাদা তেল দিয়ে কিন্তু হালকাভাবে কাজু কিশমিশগুলো ভেজে দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা একটু দারুণ আসে, একটু ভালো আসে, গন্ধটা একটু ভালো ছড়ায়। তো তারপরে কিন্তু দিয়ে দেবে এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আমি একটু দিয়েছিলাম, একটুখানি আদা কুচি। তারপরে ওই চাল ভেজানো জলটা দিয়ে দিতে হবে, নুন হলুদ তো আছেই। তারপরে কিন্তু ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে জলটা একটু শুকিয়ে এলে তার মধ্যে কিন্তু আবার একটুখানি জল দিয়ে দিতে হবে। যতটা পরিমাণে তোমাদের আন্দাজটা করতে হবে, কারণ বেশি জল দিয়ে দিলে আবার গলে যাবে, আবার কম জল হলে কিন্তু একটু শক্ত থেকে যাবে। কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে ঢাকা খোলার পর আবার একটুখানি নাড়াচাড়া করে আবার ঢাকাটা দিয়ে দিতে হবে। আর তারপরে দেখো কিন্তু এরকম হয়ে গেছে শুকিয়ে। এখন কিন্তু এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কিন্তু চালগুলো ভেঙে না যায়। তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো আর সামান্য একটুখানি চিনি। হয়ে গেল আমাদের পোলাও রেডি। কেমন লাগলো তোমাদের অবশ্যই